চব্বিশের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে রায় দেওয়ার তারিখ বৃহস্পতিবার। এরই মধ্যে বিচার প্রক্রিয়ার নেশাতেই দেশব্যাপী জ্বালাও পোড়াও আগুন সন্ত্রাস শুরু হয়েছে। লন্ডন শুরু হয়েছে পেট অ্যাক্টিভিটিস, জ্বালাও পোড়াও বেড়াতেই উস্কানি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। আর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে ওই দিন দেশব্যাপী লকডাউন ঘোষণা দেওয়া হয়েছে। তবে দেশের বিভিন্ন রাজনৈতিক দল 13 নভেম্বর নাশকতার সব ধরনের অপচেষ্টা প্রতিহতের ঘোষণা দিয়ে মাঠে থাকবে বলে জানিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীসহ সারা দেশে কঠোর অবস্থানে থাকবে বলেও জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেজে অব জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে বৃহস্পতিবার 13 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনা মোতায়েনের জন্য সেনা সদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট। জানা যায় 24শে গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধ মামলায় মোট 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। গত 12 মে প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা। আনুষ্ঠানিক প্রতিরোধ মোট 8,700, এর মধ্যে তথ্যসূত্র 2,800 পৃষ্ঠার জব্দ তালিকায় দালানবিন্দু প্রমাণবিধি 4,005 পৃষ্ঠার মধ্যে শহীদদের তালিকায় বিবরণ করেছে। মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেব, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত 10 জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এক পর্যায়ে এই মামলা দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটন হয়েছে। গত 23 অক্টোবর মামলায় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সমাপনী বক্তব্য দেন। তিনি শেখ হাসিনা সহ আসাদুজ্জামান খানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অ্যাটর্নি জেনারেল চিফ ও প্রসিকিউশন বক্তব্যে জবাব দেন রাষ্ট্র নিযুক্তির আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। তিনি শেখ হাসিনার আসাদুজ্জামান খানের খালাস প্রার্থনা করেন। পরে ট্রাইব্যুনাল মামলায় রায় করে দেওয়া হবে, তা আগামী 13 নভেম্বর। প্রথম অভিযোগ, গত বছরের 14 জুলাই গণভবনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী ছাত্রছাত্রী রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি উল্লেখ করে উস্কানিমূলক বক্তব্য দেন শেখ হাসিনা। এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচালনা তাদের বিচার প্রক্রিয়া শুরু হবে কিছুদিনের মধ্যেই নির্বাচনের আগে।